فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার কাছে প্রশ্ন এসেছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরূপভাবে মতিউর রহমান মাদানী সাহেব তারা তাদের আলোচনায় বলেছেন যে সালাম সর্বাবস্থায় দেয়া যাবে, তবে উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা নিষেধ আছে। আর মাযহাবী ভাইয়েরা তো বলে থাকেন যে এখানে সালাম দেওয়া যায় না, ওখানে সালাম দেওয়া যায় না, অনেক কিছু বলে থাকেন। তো তাদের কথা বাদ, যেহেতু তারা দলিল শূন্যভাবে কথা বলে থাকেন, তো এই হাদিসগুলির কি উত্তর হবে? যে হাদিসগুলিতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেননি কিছু কিছু মুহূর্তে। যেমন হাদিসগুলি পড়ে শোনাই। ইবনু মাজার 353 নম্বর হাদিস, ইবনু ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। তিনি তখন পেশাবরত ছিলেন। সে তাকে সালাম করলে তিনি তার সালামের উত্তর দেননি। তাখরিজ কুতুবুস সিত্তাহ, অর্থাৎ কুতুবুস সিত্তার ভিতরে কোন কোন স্থানে এসেছে হাদিসটি, কোন কোন কিতাবে, এরপর বলা হয়েছে তিরমিজি 90 নম্বর হাদিস, 2720 নম্বর হাদিস, তাহকিক আলবানী হাসান সহিহ, মানে হাদিসটা হাসান সহিহ, তাখরিজ আলবানী সহিহ আবু দাউদ 12-13, ইরওয়াউল গালিল 54। তার মানে হাদিসটা বিশুদ্ধ। আর একখানা হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, এটা সুনান ইবনে মাজার হাদিস 352 নম্বর হাদিস। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। তিনি তখন পেশাবরত ছিলেন। সে তাকে সালাম করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আমাকে এই অবস্থায় দেখতে পেলে আমাকে সালাম দিবে না, কারণ তুমি তা করলে আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না। তাখরিজ কুতুবুস সিত্তাহ নাই, মানে কুতুব সিত্তায় নাই হাদিসটা। এটা বলা হচ্ছে তাহকিক আলবানী সহিহ, আলবানী তাহকিক হাদিসটা সহিহ। তাখরিজ আলবানী, আলবানীর তাখরিজ সিলসিলা সহিহা 197 নম্বর হাদিস, মানে এই হাদিসটাও সহিহ। সুনান ইবনে মাজার আরেকখানা হাদিস 350 নম্বর, আল মুহাজির ইবনে কুনফুজ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তিনি উজুকে বিভিন্নভাবে পড়া যায়, তাই উনি বলেছেন, লিখেছেন ওদু ওদু ওদু, বিভিন্ন বানান দিয়ে আর কি। তো সঠিক বানান হলো উদু। হ্যাঁ, তিনি কি করছিলেন? উদু করছিলেন। আমি তাকে সালাম দিলাম, তিনি আমার সালামের উত্তর দিলেন না। তিনি তার উযু সমাপনান্তে বলেন, আমি এজন্য তোমার সালামের উত্তর দেইনি যে তখন আমি উযুবিহীন ছিলাম। আবুল হাসান ইবনু সালামা, আবু হাতেম আল আনসারি, সাইদ ইবনু আবু আরবা থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তাখরিজ কুতুবুস সিত্তা, নাসাই 38 নম্বর, আবু দাউদ 17, আহমদ 18,555, 20,236, দারেমি 2,631, তাহকিক আলবানী সহিহ। এটাও হাদিস সহিহ। আলহামদুলিল্লাহ, পরপর 3টা সহিহ হাদিস পেলাম।
তো এখন কথা হলো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ মতিউর রহমান মাদানী তারা যেটা বলেছিলেন যে সালাম দেওয়া যায় সর্বাবস্থায়, কিন্তু সালাম নেয়ার বিষয়ে কিছু কিছু বাধা নিষেধ রয়েছে। তো তারা খুব সম্ভবত এই হাদিসগুলিকে ইঙ্গিত করেছেন, এবং এই বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দলিলে বিভিন্ন হাদিস উল্লেখ করে প্রমাণ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তার নামাজরত অবস্থায় তাকে সালাম দিয়েছেন, অনুরূপভাবে বাথরুম অবস্থায় সালাম দিয়েছেন। এইভাবে আমি প্রমাণ করেছি যে সালাম সর্বাবস্থায় দেওয়া যাবে, এবং সালামের উত্তর দেওয়া যাবে না মর্মে অকাট্য কোনো প্রমাণ নাই, এটা আমি বলেছিলাম। এবং সামনে যে হাদিসগুলি রয়েছে এই হাদিসগুলি উপস্থিতিতেও বলতেছি যে এই হাদিসগুলির কোনোটাই অকাট্যভাবে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় না। আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় কর্ম করতেন মুস্তাহাব হিসেবে, যেমন তিনি ওযু অবস্থায় থাকা পছন্দ করতেন। তো এটা সবার জন্য জরুরি না, তার উম্মতের উপর আল্লাহ ফরজ করে দেননি পবিত্র অবস্থায় থাকা। তো এখানে প্রথম হাদিসের ব্যাখ্যায় আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, তিনি তখন পেশারত ছিলেন, সে তাকে সালাম করলে তিনি তার সালামের উত্তর দেননি। ইবনে মাজার এই হাদিস বা যা আবু দাউদ ইত্যাদি হয়েছে, এই হাদিস থেকে যেটা প্রমাণ হলো যে সালাম দেয়া যাবে, সালাম দিয়েছেন যেহেতু ওই সাহাবী, কিন্তু সালামের উত্তরটা উনি দেননি। তবে উত্তরটা কখন দিয়েছেন পরবর্তী হাদিসগুলি থেকে কিন্তু তার সন্ধান মেলে, বা আমি উল্লেখ করেছি আমার দলিলে যে পরবর্তীতে উনি সালাম দিয়েছেন, এক বর্ণায় পাওয়া যায় ওযু করে, এক বর্ণায় পাওয়া যায় তায়াম্মুম করে। তো এখান থেকে যেটা প্রমাণ হয় সেটা হলো এই যে সালাম তো দিতে পারে, কিন্তু সালামের উত্তরটা দেয়া মুস্তাহাব, মানে ওযুর পরে বা তায়াম্মুম করে। আর এমনি সালামের উত্তর দেয়া যেতে পারে, কোনো সমস্যা নাই, কারণ অন্য হাদিসে প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিকির করতেন সর্বাবস্থায়। আর বুখারী শরীফের হাদিসে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের লাস্টের দিকের আয়াতগুলি ঘুম থেকে ওঠার পর চোখ থেকে ঘুম মাসা করতেন এবং ওই আয়াতগুলি পাঠ করতেন। তো দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করলেন, মানে কোরআন আয়াত তো আল্লাহর জিকির, পুরো কোরআনটা তো আল্লাহর জিকির, কিন্তু ওখানে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ছাড়াই ওই আয়াতগুলি পাঠ করেছেন। তো দেখা গেল উনি ওখানে আয়াত পাঠ করেছেন, এখানে উনি সালামের উত্তরটা ওযুর পরে দিয়েছেন বা তায়াম্মুমের পরে দিয়েছেন। তার মানে কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করেছেন ওযু ছাড়াই, ওযুবিহীন ভাবেই। যেমন বোঝা গেল সহিহ বুখারীর হাদিস যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, এই যে আছে এই আয়াতগুলি থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো এই আয়াতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাহাজ্জুদ সালাতের জন্য ওঠার সময় এবং বিনা ওযুতে পড়েছেন। তো দেখা গেল তিনি পড়েছেন, তিনি জিকির করেছেন। আবার দেখা আছে কোন কোন সময় এটাও বলেছেন যে আমি ওযু ছাড়া আল্লাহর জিকির করা পছন্দ করিনি। তাহলে বোঝা যায় যে পছন্দ করেনি, বাস মানে মুস্তাহাব হলো ওযু করে আল্লাহর জিকির করা, মুস্তাহাব হলো ওযু করে সালামের উত্তর দেয়া, কিন্তু বিনা ওযুতে সালামের উত্তর দেওয়া যাবে না, হারাম না জায়েজ, এটা কিন্তু আরেকটা বিধান, এটার জন্য স্বতন্ত্র দলিল লাগবে। এবং উলামায়ে দ্বীন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে মুস্তাহাব প্রমাণ হয়, কিন্তু একটা বিষয় ফরজ বা তিনি কোনো বিষয়টা ব্যক্তিগতভাবে পরিত্যাগ করেছেন সেজন্য ওটা হারাম হয়ে গেল, এটা কিন্তু হওয়া জরুরি নয়, এটা হওয়া জরুরি নয়। তাহলে প্রথম হাদিস, ইবনে মাজার প্রথম হাদিস, যে হাদিসের নাম্বার 353, এখান থেকে বুঝে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সালাম দিয়েছেন পেশারত অবস্থায়, কিন্তু তিনি সালামের উত্তর দেননি। তো এখান থেকে
এতটুকু বুঝলেই যথেষ্ট যে সালামের উত্তর উনি দেননি, না দেওয়াটা ভালো। উনি ব্যক্তিগতভাবে দেননি, তবে সালাম যে দেওয়া যাবে পেশাবরত অবস্থায় সেটার কিন্তু প্রমাণ ওখান থেকে মিলে গেল। ইবনে মাজাহ দ্বিতীয় নম্বর হাদিস, 352 নম্বর হাদিস, জাবের বিন সামরা থেকে বর্ণিত, যেটা যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট দিয়ে যাচ্ছিল, তিনি তখন পেশারত ছিলেন। সে তাকে সালাম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আমাকে এই অবস্থায় দেখতে পেলে আমাকে সালাম দিবে না। কি বলছেন? আমাকে এই অবস্থায় দেখতে পেলে মানে পেশারত দেখলে সালাম দিবে না। কেন? সেটা কারণ বলছেন, কারণ তুমি তা করলে আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না। কারণ বলছেন যে এই অবস্থায় আমি তোমার সালামের উত্তরটা দিতে পারবো না, এই জন্য তাকে দিতে মানা করছে, যে তোমার উত্তর তো আমি দিতে পারবো না, তুমি দিবে না। এই জন্যে এখানে কিন্তু অকট্টভাবে কঠিনভাবে নিষেধ করা হচ্ছে না, বরং বলা হচ্ছে তুমি যদি দাও এই অবস্থায়, তো তোমার সালামের আমি উত্তরটা আমি দিব না, এটা বলেছেন। কিন্তু সালাম দেওয়া অকট্টভাবে নিষেধ হওয়াও প্রমাণিত হয় না এটা দিয়ে, বরং তিনি বলেছেন তুমি আমাকে এই অবস্থায় সালাম দিবে না, কারণ তুমি তা করলে মানে তা যদি করো মানে সালাম দিয়েই ফেলো, তা আমি তোমার সালামে উত্তর দিতে পারবো না। তো এখান থেকে তো অকট্টভাবে নিষেধাজ্ঞা প্রমাণিত হলো না, খুব জোর মোস্তাহাব হলো যে সালাম পরিত্যাগ করবে অবস্থায়, আর যাকে সালাম দেওয়া সেও সালামের উত্তর দেবে না এই অবস্থায়। কিন্তু হারাম নিষেধ এগুলো প্রমাণের জন্য আলাদা বিধিবিধান দরকার, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক হাদিস দরকার, যে এটা হারাম, এটা হালাল, বা এটা করবে না, এটা করো ইত্যাদি নির্দেশনা। এরকম কিছু এখানে পাওয়া যাচ্ছে না অকট্টভাবে। তিনি বলছেন তুমি আমাকে পেশারত অবস্থায় সালাম দেবে না, কারণ তুমি তা করলে মানে যদি তুমি করো এমনটি, তো তোমার উত্তর আমি দিব না। তার মানে কি হলো? সালামটা তো অকট্টভাবে নিষেধ হলো না, তো বরং বলা হলো এমনটা যদি তুমি করো মানে করেই ফেলো, তো আমি কিন্তু উত্তর দিতে পারবো না। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা লাম আরুদ্দা আলাইকা আও কামা জাআ ফিল হাদিস নববী আশ-শরীফ। তো এটাও অকট্টভাবে সালাম এই অবস্থায় দেওয়া নিষেধাজ্ঞা প্রমাণিত নয়, বরং কেন নিষেধ করেছেন সেটা বলে দিয়েছেন। আর তৃতীয় পর্যায়ের হাদিস, যেটা ইবনে মাজাহ 305 নম্বরে এসেছে, আল মুহাজির ইবনে কনফুস থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তিনি ওযু করছিলেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের উত্তর দিলেন না। তিনি তার ওযু সমাপনান্তে বলেন আমি এজন্য তোমার সালামের উত্তর দেইনি যে তখন আমি ওযু করছিলাম, ওযুবিহীন ছিলাম। তো সালামের উত্তর দেওয়ার জন্য ওযু লাগে এমন কথা আমরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অকাট্য প্রমাণ দ্বারা জানতে পারিনি যে ওযু করাই লাগবে, ওযু করাটা ফরজ, তাছাড়া সালামের উত্তর দেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া হারাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের অধিক হারে বিস্তার করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া তার বাথরুম করা অবস্থাতেও, তো এগুলি প্রমাণ বহন করে যে এটা অকাট্য হবে, এটা দলিল নাই, অকাট্যভাবে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় না এই হাদিস দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু ছাড়া উত্তর দেননি। তো ইসলামী শরিয়ায় এমন কোনো আমরা নির্দেশনা পাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সালামের উত্তর দিতে হলে কি করতে হবে, ওযু লাগবে, ওযু করা জরুরি। এই হাদিস থেকে যেটা যতটুকু প্রমাণিত হয় তা হলো এই যে ওযু অবস্থাতে সালামের উত্তর দেওয়াটা ভালো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগতভাবে আল্লাহর জিকির করা পছন্দ করতেন না ওযুবিহীন ভাবে, তাই তিনি এমনটি করেছেন। তো এখান থেকে তো অকাট্যভাবে প্রমাণ হয় না যে ওযু অবস্থায় মানে ওযু ছাড়া সালামের উত্তর দেওয়া নিষিদ্ধ। তো যদি এরকমই হতো যে সালামের উত্তর ওযু ছাড়া দেওয়া যাবে না, তাহলে তো আমরা কোনো অবস্থাতে সালামের উত্তর দিতে পারতাম না ওযু যদি না থাকে। কিন্তু এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস দিয়ে, নির্দেশনামূলক হাদিস দিয়ে প্রমাণিত নয়। কোনো হাদিস পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওযু ছাড়া সালামের উত্তর দিবে না।
বা সালামের উত্তর দেওয়া যাবে না অজুবিহীন ভাবে, এমন কোনো কথাই আমরা পাই না। তাহলে আমরা এই হাদিসগুলি থেকে যতটুকু পাই ততটুকু হলো এই যে মোস্তাহাব পর্যায়ে যে সালামরত এই বাথরুমরত অবস্থায় সালাম দেওয়াটা না দেওয়াটা ভালো, এতটুকু বলতে পারি, এর বেশি কিছু বলার অধিকার নাই, বা এই হাদিস থেকে প্রমাণও হয় না। আর উত্তর দেওয়ার বিষয়ে এটাও আমরা বলতে পারি যে অকাট্যভাবে প্রমাণ হয় না যে উত্তর দেওয়াটা হারাম, কারণ এই মর্মে নির্দিষ্ট কোনো আরও কিছু হাদিস থাকা উচিত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করবেন বা নির্দেশ করবেন যে তোমরা এই অবস্থায় উত্তর দিবে না, কিন্তু এরকম কোনো হাদিস বিদ্যমান নয়। আর এই হাদিসগুলি থেকে খুব জোর প্রমাণিত হলো এই যে না দেওয়াটাই উত্তম, বাথরুম থাকা অবস্থায় সালামের উত্তর না দেওয়া উত্তম, বা অজু না থাকা অবস্থায় সালামের উত্তর না দেওয়াটা উত্তম। বাস উত্তম অনুত্তমের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আহাবুল আসমাই আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর নিকটে সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, তার মানে উত্তম। মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখা, কিন্তু এর অর্থ এ নয় যে উত্তমের খেলাফ করা যাবে না, বরং আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের ছেলের নাম ইব্রাহিম রেখেছেন। মুসলিম শরীফের হাদিস রয়েছে, তিনি বলেন উলিদা লিল্লাইলাতা ওয়ালাদুন ফাসাম্মাইতুহু বিইসমি আবি ইব্রাহিম, আজকে রাতে আমার একটি সন্তান জন্ম নিয়েছে, আমি তার নাম রেখেছি আমার বাপ ইব্রাহিমের নাম অনুযায়ী, অর্থাৎ ইব্রাহিম নাম রেখেছি। তো দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান, তিনি আবার দেখা আছে তিনি কি করলেন, তার নিজের ছেলের নাম ইব্রাহিম রাখলেন। আরো কারো কারো নাম রেখেছেন মনজির, কারোর নাম অমুক তমুক, বিভিন্ন নাম তিনি রেখেছেন। দেখা আছে যে উত্তমের পরেও অনুত্তমটা করাতে দর্শনীয় কিছু হয় না, করা যায় রয়েছে, রাসূল সাহেব নিজেই করেছেন। সুতরাং মানে অজুর অবস্থায় সালামের উত্তর দিতেই হবে এমন কিছু প্রমাণ নাই, প্রমাণ মিলে না। অজুবিহীন অবস্থায় সালামের উত্তর দেয়া যাবে না এমন প্রমাণ নাই, প্রমাণ মিলে না। তবে এতটুকু আমরা বলতে পারি এসব দলিলের নিরিখে যে উত্তম হলো অজু অবস্থায় সালামের উত্তর করা বা বাথরুম করাকালে সালামের উত্তর না দেওয়াটা হলো উত্তম, এর বেশি কিছু বলা ঠিক নাই। তারপরে সালাতরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করা হয়েছিল, মর্মের হাদিস আবু দাউদে রয়েছে, সুনান আবু দাউদে, এবং তিনি হাতের ইশারায় উত্তর দিয়েছেন। এবং এই হাদিসটি সাধারণত নামাজে কথা বলা নিষেধাজ্ঞার পরের হাদিস, তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় উত্তর দিতেন না, বরং সরাসরি উত্তর দিতেন। তো এগুলো বুঝতে হবে। তারপরে যে হাদিসে বলা হয়েছে ইন্না ফিস সালাতি শুগলান, বুখারী হাদিস, বুখারী মুসলিম হাদিস, যে সালাতে এক প্রকার ব্যস্ত রয়েছে, কখন বলেছেন, যখন তিনি এক সাহাবীর সালামের উত্তর দেননি, তখন তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন যে তোমার সালামের উত্তর এই জন্য দিলাম না যে সালাতে ব্যস্ততা রয়েছে। তো সালামের উত্তর মানে মৌখিকভাবে উত্তর দেননি, এবং তার ওজর হিসেবে এটা কথা বলেছেন ইন্না ফিস সালাতি শুগলান। কাজে কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগিয়ে দিয়ে তালগোল পাকে মানে নিজের বিদাতকে প্রতিষ্ঠিত করা এটা মোটেও উচিত নয়। এ বিষয়ে সঠিক মাসালা যেটা ইমাম শাওকানি বলেছেন, আমি পূর্বেই বলেছি যে ইমাম শাফি এবং জমহুর উলামায়ে দ্বীনের কথা, অধিকাংশ উলামায়ে দ্বীনের কথা, যে সালাতরত অবস্থায় মুসল্লিকে সালাম করা হলে মুসল্লি সালামের উত্তর দিবে হাতের ইশারায়, হাতের কবজির ইশারায়, এবং পরিপূর্ণভাবে উত্তরটা দিবে পরে, পরিপূর্ণভাবে উত্তরটা দিবে সালামের পরে। তো হাতের ইশারা পর্যন্ত সালামের উত্তর দেওয়া এটা হাদিসে কথা বলা, সরাসরি কথা বলা নিষেধাজ্ঞার পরের কথা, পরের অবস্থা। আগে তো সালামের উত্তর সরাসরি দেওয়া হতো, কথাবার্তা সরাসরি বলা হতো, এমনকি একজন আরেকজনকে কুশল বিনিময় করতো যে কেমন আছেন না আছেন ইত্যাদি। তো এগুলো নিষেধাজ্ঞা হওয়ার পরে এমনটি করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়েছেন জবান দিয়ে নয়, বরং হাতের ইশারায়। অতএব হাতের ইশারাটাও সালামের মানে কথা বলা নিষেধাজ্ঞার পূর্বের বিধান, এটা এক প্রকার মূর্খতা ছাড়া আর কিছু নয়। আশা করি শ্রোতামণ্ডলী এতক্ষণ বুঝতে পেরেছেন যে সালাম দেয়া সর্বাবস্থায় বৈধ, প্রায় অকাট্য কোনো প্রমাণ নাই, একমাত্র বাথরুমের অবস্থাগুলিতে বললাম যে সেখানেও উত্তম অনুত্তমের বিষয় রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতর হাদিসগুলি থেকে জানতে পারা গেল যে উনি অপছন্দনীয় মনে করেছেন সালামের উত্তর দেয়াটা ওই অজুবিহীনভাবে,
আবার আমরা তার থেকেই পাই যে তিনি কিছু কোরআনে আয়াত পাঠ করেছেন অজুবিহীনভাবে। তো কিছু দলিলে পাওয়া যাচ্ছে যে জিকির করা যায় অজু ছাড়া, কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যে অজু সহ করাটা ভালো। তো এতটুকুই আমরা বলবো। কিন্তু সালামের উত্তর দেওয়া যাবে না, বাথরুম করা ব্যক্তিকে সালাম করা যাবে না, হারাম। অন্যভাবে বাথরুমরত ব্যক্তি যদি সালামের উত্তরটা ওই অজু ছাড়া দেয়, বাথরুম সারার পরে যদি দেয় অজুবিহীনভাবে, সেটা তার জন্য হারাম এমন কিছু নাই, বরং অজু করে তায়াম্মুম করে সালামের উত্তর দেওয়াটা ভালো, মুস্তাহাব। বাস এতটুকুই। আর সালামরত মুসল্লিকে সালাম দেওয়া যাবে, সালাতরত মুসল্লিকে সালাম দেওয়া যাবে, কোনো নিষেধাজ্ঞা নাই, একমাত্র মাযহাবী গোঁড়ামির নিষেধাজ্ঞা ছাড়া আর কিছু নাই। দলিল পক্ষে, সালাম দেওয়ার পক্ষে সাহাবায়ে কেরাম দিয়েছেন। আর ইন্না ফিস সালাতে শুগলান, নামাজে ব্যস্ততা রয়েছে, ওই ব্যস্ততার দোহাই দিয়ে, ওই হাদিসের দোহাই দিয়ে মানে মুসল্লিকে সালাম করা এটা চলবে না, এটা একটা অপব্যাখ্যার শামিল হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়েছে, কিন্তু সালামের উনি উত্তর যে দেননি নামাজের অবস্থাতে, সেটার ওজর হিসেবে পেশ করা হয়েছে ইন্না ফিস সালাতে শুগলান। আর এই হাদিসের পরবর্তী হাদিসই হলো এই হাদিসগুলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, সালামের উত্তর দিয়েছেন, তাকে সালাম করা হয়েছে, সালামে তিনি উত্তরও করেছেন হাতের ইশারায়। তো যা হোক, বিষয়টি বোঝাতে গিয়ে লম্বা হয়ে গেল। এরপরও যদি আমরা বুঝতে পারি বিষয়টি যথেষ্ট। আমি বারবার বলি যে ইয়াকফি লি আহলিল হাক্কি দালিলুন ওয়াহিদ ওয়ালা ইয়াকফি লি আহলিল বাতিলি আলফ দালিল। হকপন্থীর জন্য একটা দলিলই যথেষ্ট, আর বাতিল পন্থীর জন্য হাজারো দলিল অকেজ যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। শোনাতে শুধু ইন্না ফিস সালাতে শুগলান, অর্থাৎ নামাজের ভিতরে ব্যস্ততা রয়েছে, নামাজের ভিতরে এক প্রকার ব্যস্ততা রয়েছে। এ কথাটি দ্বারা যে হানাফি ভাইরা মানে সালাতরত অবস্থায় মুসল্লিকে সালাম দেওয়া নিষিদ্ধ মনে করেন, তো এটা তাদের এক প্রকার হাদিস জ্ঞানে অপরিপক্কতা বা গোঁড়ামি ছাড়া আর কিছু নয়। হাদিসটি বুখারী শরীফে হয়েছে। ইমাম বুখারী হাদিসটি আনার পূর্বে বাব বেঁধেছেন, অধ্যায় রচনা করেছেন এইভাবে, বাবু মা ইউনহা আনহু মিনাল কালামি ফিস সালাতে। অধ্যায়, যেসব কথা থেকে মানে নিষেধ করতে হবে, যেসব কথা নিষেধ করতে হবে সালাতের ভিতরে, অর্থাৎ যেসব কথা নিষিদ্ধ সালাতের অবস্থায়। অধ্যায় নম্বর 2, হাদিস নাম্বার 1199। এই হাদিসের অধীন ইন্না ফিস সালাতে শুগলান হাদিস এসেছে। এবার হাদিসটি লক্ষ্য করুন শুরু থেকে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال كنا نسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاة فيرد علينا فلما رجعنا من عند النجاشي سلمنا عليه فلم يرد علينا وقال إن في الصلاة شغلا। আব্দুল্লাহ তথা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিস সালাত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবীর উপরে সালাম করতাম তার সালাতের অবস্থাতে। ফায়ারুদ্দু আলাইনা, এবং তিনিও আমাদের উত্তর দিতেন। কি করতেন? তিনি উত্তর দিতেন, মানে সালাতরত অবস্থায় উত্তর দিতেন, মানে সরাসরি। ফালাম্মা রাজানা মিন ইনদিন নাজাশী, ইবনে মাসউদ বলছেন, যখন আমরা ফিরে আসলাম বাদশাহ নাজাশীর নিকট থেকে, সাল্লামনা আলাইহি, তাকে সালাম করলাম, মানে সালাতের অবস্থায় তাকে সালাম করলাম। ফালাম ইয়ারুদ্দা আলাইনা, তিনি আমাদের উত্তর দিলেন না, মানে সালাতের রত অবস্থায় উত্তর দিলেন না, মানে জবান দ্বারা উত্তর দিলেন না, বললেন না ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এটা বললেন না। ওয়াকালা ইন্না ফিস সালাতি শুগলান, এবং তিনি বললেন, মানে পরে বললেন, যে সালাতের ভিতরে এক প্রকার ব্যস্ততা রয়েছে। এই হাদিস থেকে কি প্রমাণ হলো? মুসল্লিকে সালাম দেওয়া যাবে না, এটা প্রমাণ হলো? এটা তো জঘন্য মূর্খতা।
বরং যেটা প্রমাণ হলো যে মুসল্লিকে সালাম দেওয়া যাবে, কিন্তু মুসল্লির সালামের উত্তর দিতে পারবে না। এই মুসল্লি সালামের উত্তর দিতে পারবে না, যে তাকে সালাম করেছে নামাজের বাইরে থেকে সালাতরত অবস্থায়, সে তার সালামের উত্তর দিতে পারবে না সালাতের অবস্থাতে। এতটুকু প্রমাণ হলো। কিন্তু এই হাদিস দিয়ে আরো যেটা প্রমাণ নাই সেটা প্রমাণ করা, হাদিসটাকে হানাফি বানিয়ে দেওয়া, এটাই তো মুশকিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না। সাহাবী ইবনে মাসউদ বলছেন ফালাম ইয়ারুদ্দা আলাইনা ফাসাল্লামনা আলাইহি, আমরা তাকে সালাম করলাম সালাতত অবস্থায়, ফালাম ইয়ারুদ্দা আলাইনা, কিন্তু তিনি আমাদের উত্তর দিলেন না, জবাব দিলেন না, জবান দিয়ে সালাম উত্তর দিলেন না। ওয়াকালা ইন্না ফিস সালাতি শুগলান, এবং তিনি বলেন সালাতে ব্যস্ত রয়েছে। তাহলে চিন্তা করে দেখেন কোথাকার হাদিস কোথায় লাগিয়ে দিয়েছে হানাফি হুজুর। আল্লাহ হেদায়েত করুন। তো এই হাদিস থেকে যেটা জানা গেল সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর করেননি, জবান দিয়ে সালাম উত্তর দেননি। আর একখানা হাদিস দেখুন, বাবুন লা ইয়ারুদ্দু সালামা ফিস সালাতে, সালাতের অবস্থায় সালামের উত্তর দিবে না। ইমাম বুখারী একটা বাব ভেঙেছেন, বাব নম্বর অর্থাৎ অধ্যায় নম্বর হলো 15। বাবুন লা ইয়ারুদ্দু সালামা ফিস সালাতে, বাবু লা ইয়ারুদ্দু সালামা ফিস সালাতে, অধ্যায় ব্যক্তি সালামের উত্তর দিবে না সালাতের অবস্থায়, 15 নম্বর অধ্যায়। এখানে দেখবেন আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসটি এসেছে, আন আব্দুল্লাহ قال كنت اسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاه فيرد علينا, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতাম তার সালাতের অবস্থায়, ফায়ারুদ্দু আলাইনা, এবং তিনিও উত্তর করতেন, উত্তর দিতেন আমার, সালাতের অবস্থাতে উত্তর দিতেন। ফালাম্মা রাজানা, কিন্তু যখন আমরা ফিরে আসলাম, সংক্ষিপ্ত বলা আছে, উত্তর হলো, এর ব্যাখ্যা হলো যে যখন ফিরে আসলেন অর্থাৎ নাজাশির কাছ থেকে, অবিসিনিয়া থেকে ফিরে আসার ঘটনা বলছেন, যে ওখান থেকে যখন ফিরে আসলাম, সাল্লাম তো আলাইহে, তাকে আমি সালাম করলাম, ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, তিনি আমার সালামের উত্তর দিলেন না। সালাতরত অবস্থায় আমি তাকে সালাম দিলাম পূর্বের অভ্যাস অনুযায়ী, কিন্তু সালামের উত্তর উনি করলেন না, এবং বললেন ইন্না ফিস সালাতে ওয়াকালা, এবং বললেন ইন্না ফিস সালাতে শুগলান, নিশ্চয় নামাজের ভিতরে ব্যস্ততা রয়েছে। তাহলে এই হাদিস দিয়েও কি প্রমাণ হলো যে সালাম দেওয়া যাবে না মুসল্লিকে? এটাই হলো দেওবন্দি বেরিলবিয়াতের বুঝ, বক্র বুঝ, সরাসরি হাদিস বিরোধী বুঝ। বরং এখান থেকে এটা প্রমাণ হলো যে উত্তর দেওয়া যাবে না, উত্তর জবান দিয়ে দেওয়া যাবে না, কিন্তু হাতের ইশারা যে উত্তর দেওয়া যাবে সেটা আমরা বুঝতে পারছি অন্য হাদিস থেকে। হাদিসের এক বর্ণনা আরেক বর্ণনার ব্যাখ্যা। তো হাতের ইশারা যে উনি উত্তরটা দিয়েছেন, এটা কিন্তু নিষেধাজ্ঞার পরে, সালাতে কথা বলা নিষেধাজ্ঞার পরের ঘটনা। তাছাড়া হাতের ইশারায় সালাম উত্তর দেওয়ার প্রশ্নই ওঠে না। তো এটাই হলো জমহুর উলামায়ের মাসলাক, মানহাজ, এবং ইমাম শাফি তার মাসলাক যে সালাতরত মুসল্লিকে সালাম দেওয়াটা মুস্তাহাব, সালাম দেওয়া যাবে, সালাম দেওয়া জায়েজ রয়েছে। সালাতরত অবস্থায় মুসল্লিকে সালাম দেওয়া জায়েজ, এবং মুসল্লিরও সালামের উত্তরটা হাতের ইশারায় দেওয়া মুস্তাহাব। এই মর্মের দলিলটি আমি পূর্বে উল্লেখ করেছি। বিস্তৃত হবে যে এটি সুনান আবু দাউদের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা জিয়ারত করতে যান, এবং সেখানে গেলে সেখানকার আনসারী সাহাবায়ে কেরাম আসেন দলে দলে এবং তাকে সালাম করেন। বেলালকে বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম উত্তর দিয়েছেন তাদের, তখন উনি হাতের ইশারায় বলেন যে এইভাবে হাতের ইশারায় সালামের উত্তর দিয়েছেন। তা হাতের ইশারায় দেবেন কেন? যদি সালামের উত্তর কথা দিয়ে দেওয়া বৈধতার সময় হয়, তখন হাতের ইশারা দেওয়ার প্রশ্নই উঠে না। তো এই জবানের মাধ্যমে সালামের উত্তর দেওয়ার নিষেধাজ্ঞার পরবর্তী ঘটনাই হলো এই ঘটনা, যে এই হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাতের ইশারায় সালাম দিয়েছেন। তো সালামের উত্তর দেওয়া হাতের ইশারা দেওয়াটা মুস্তাহাব বলা হয়েছে, কাজে ঝগড়াঝাটি করে লাভ নাই। এবং একটা প্রসিদ্ধ সুন্নাহকে ধামাচাপা দেয়া, হাদিসের অপব্যাখ্যা দিয়ে, এটাও আবার ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন আমাদেরকে, এবং সর্ববিষয়ে সঠিক বোঝা তৌফিক দান করুন। আশা করি সালামের বিষয়ে আর কারো আপত্তি থাকার কথা নয়, এবং আমাদের গ্রুপগুলির শ্রোতা মণ্ডলী তাদেরও আশা করি মনের খোরাক জুটেছে এতক্ষণ।
তাদের যে সংশয় ছিল কিছু অনেকের, সে সংসার নিরসন ঘটেছে, আশা করি অত্যন্ত সুন্দর হবে। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।